শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা। আর সকাল সকাল তোমাদের সামনে আবার চলে এলাম। এদিকে রুটির তরকারি ওই দিয়ে বড়মশাইকে দিয়ে দিয়েছে, ওরা চলে গেছেন উনি বেরিয়ে, আর আমাদের টিফিনটা করছি। বড়দের প্রণাম জানালাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম বন্ধুরা। তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকাল নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর পুরনো যারা আছো তাদের তো বলতেই হবে না, তারা আমার পাশে আছে অবশ্যই। আর যারা আমার ভিডিওটা দেখছো নতুন, তারা না কেটে কেটে ভিডিওটা দেখো না। আমার ওয়াচ টাইমটা না কী হচ্ছে জানি না। আমার যেহেতু 2 বছর পূর্ণ হয়ে যাবে মে মাসে, এখনও মানে আমি বুঝতে পারছি না কিছু। হয়তো টাইম লাগবে, সেটা কোনো ব্যাপার নয়, হতে থাক। অপেক্ষার ফল বলে না, সবুরের ফল মিঠা হয়। মিঠা হতেই পারে যদি আমার ভাগ্যের সিকি ছেড়ে কোনো দিন। আর চলো বন্ধুরা, যেহেতু এতটা গরম পড়েছে, আবার গরম শুরু হয়ে গেছে। কদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আবার গরম শুরু হয়ে গেছে যেহেতু, সেই জন্য না ফ্যানের আওয়াজটা আসছে। আর আমাদের এই ঘরের ফ্যানটা তো খুব জোরে চলে, মানে জোরে চলে বলতে কি, মানে ফ্যানের শব্দটা এত জোরে হয়, সেই জন্য না বন্ধুরা আওয়াজটা আসছে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো, কেউ কিছু মনে করো না। আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, নতুন যারা আসছো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য রেডি থেকো। আর নতুন বলতে কি, আমি তো যেহেতু একটা ঘরের বউ, সাংসারিক কাজ ছাড়া তো আর তোমাদের সঙ্গে সেরকম কিছু দেখাতে পারি না। তাও যখন এদিক ওদিক টুকটাক যাই, তখন সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে করে দেখাই। আর কালকের ভিডিওটা করে রেখেছি, কিন্তু ভিডিওটা না মানে এডিট করে আমি সময় পাইনি যে ছাড়বো বন্ধুরা, সেই কারণে। আর তোমাদের সঙ্গে অনেকটা বকবক করতে করতে চলো আমি পরোটাগুলো করে নিলাম, যেহেতু আমরাও খাবো সকালবেলা। ছেলে, আমি, মেয়ে, আমাদের খাবারটা হচ্ছে এখন। আর ওদিকে বরমশাই কালকে রাত্রে লতি এনেছে, পাট শাক এনেছে, এখনও বাছার টাইম পাইনি। মেয়ের খাবারটা দিয়ে দিয়েছি এনে। আর দেখেছো বন্ধুরা কতটা শব্দ হয় পাখার, তার মানে যেই বন্ধ করে দিল দেখো কোনো শব্দ নেই। আর যেহেতু কালকে সুপুরি দেয়নি, ওই জন্য একটু বেরিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে ছাড়া হয়নি বন্ধুরা। আর বন্ধুরা ওই যে বললাম না, যদি আমি মানে মুখে ভয়েসটা দিয়ে রাখি প্রথমেই, তাহলে না আমার ভিডিওটা ছাড়তে সুবিধা হয়। আর না হলে ভিডিওটা ছাড়তে পারি না, যেহেতু ভয়েস দিতে হবে, সময় পাই না। আর কালকে যেহেতু বেরিয়েছিলাম একটু, যেহেতু সুপুরি দেয়নি কালকে, জানো তো বন্ধুরা, সেই জন্য বেরিয়েছিলাম। আমার পাশে বাড়ির দেওরের বিয়ে আছে, বললো রাখিদি একটু যাবে, চলো কেনাকাটি করতে যাব। তাই জন্য গেলাম। কালকে সোমবারে হাট ছিল, তা হাটে গেলাম, একটা শাড়ি কিনলাম। যেহেতু মেয়ে বলছে মা বিয়ের দিন শাড়ি পরবো, মানে বিয়েতে বৌভাতে শাড়ি পরবে না, মানে বৌভাতে মানে লেহেঙ্গা পরবে। ওর একটা লেহেঙ্গা ছিল, আর এখন তো বুঝতেই পারছো লেহেঙ্গা কত রকমের লেহেঙ্গা বেরিয়েছে। আমার ঠিক পোষায় না, কেন ওরা দুবার একবার পরে আর পরতে চায় না। লেহেঙ্গাটা তো খুব একটা পরা যায় না, যেন আমি বলছি কি শাড়ি কেন, তার চেয়ে তুই কিনলে পরে আমিও পরতে পারবো। কেন ও যে শাড়িগুলো কেনে সবই তো আমি পরি, ও পরে তারপরে পরে না। যেরকম দেখো বন্ধুরা, আমরা হয়তো, ও হয়তো খুব একটা যে আমরা দিতে পারি সেরকম কিছু নয়, মানে খুব দামি শাড়ি কিনতে পারি না, খুব কমা দামের শাড়িই কিনি। কিন্তু কি বলতো, দুবার একবার পরলে আর পরে না বন্ধুরা। ও বলে কি সবাই ছবি দেখে নিয়েছে, সেই ব্যাপারটা ছিল। আর আমাদের সময় কী ছিল বলো তো বন্ধুরা, আমাদের মানে এবছর পুজো হয়েছে জুতো কিনে দিয়েছে, আবার 2-3 বছর হয়তো জুতো কিনেও দিতে পারিনি, এরকম ব্যাপার গেছে। বা হাওয়াই চটি করে আমরা ঠাকুর দেখতে গেছি আমাদের সময়টা, কিন্তু ওদের সময় তো আর সেটা হয় না বন্ধুরা, বলুন। আর আমরা যেটা কষ্ট করেছি সেটা নিশ্চয়ই ওরা কষ্টটা করবে না। আর যেরকম আমি দেখো বিয়ের পরে যে কষ্টটা করেছি, আমি কি চাইবো যে আমার ছেলের বউ এসে সেই কষ্টটা করুক? সেই জন্য আমি একদিন বলছিলাম, আমার মেয়েটাই হাসছিল যে আমার মানে আমি ঘরে যেটুকু জিনিস করেছি, আমার কি আছে আর, আমি আর কাদের জন্য করছি, ওদের জন্যই তো করছি। পরবর্তীতে যখন আমার ছেলের বউ আসবে, সেও যাতে একটু ভালো থাকতে পারে, সেই কারণেই আমি এগুলো করছি। আমার মেয়ের তো বিয়ে দিয়ে দেবো, পরের বাড়ি চলে যাবে, ওর শ্বশুরবাড়িতে কী থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার। কিন্তু আমার বাড়িতে যে পরের মেয়েটা আসবে, সেও তো কিছু আশা করে আসবে নিশ্চয়। আমি যেরকম পরের বাড়িতে এসেছিলাম কিছু আশা করে, যাই হোক আমাদের সময়টা অন্যরকম ছিল, এখনকার সময়টা তো অন্যরকম, সেও তো কিছু আশা করে আসবে,
তাই জন্য যেটুকু পারছি টুকটুক করে করে যাচ্ছি। আর বলছিলাম সেদিনকে যে এতটা গরম পড়ে, যদি পারি তাহলে গিয়ে তোমার ছেলের ঘরে একটা এসি বসানোর ইচ্ছা আছে। জানি না ভগবান কত দূর এগোতে দেবে, ভগবান এত দূর এগোতে দিয়েছে, আমি সেজন্য ভগবানের উপরে আশা করি যে ভগবান আমাকে এইটুকুও করতে দেবে। ইচ্ছা আছে, জানি না হয়তো লোন তুলে করব, সেটা বন্ধুরা ঠিক কথাই, কিন্তু মানে করি। তোমরা ভাবতে পারো যে লোন তুলে করি, হ্যাঁ লোন তুলেই করি বন্ধুরা, কেন আমাদের মতন সামর্থ্য তো নেই যে ঘরে টাকা জমিয়ে জিনিসটা করবো, সেজন্য লোন তুলে করি বন্ধুরা। ও যেটা বলছিলাম, তাই আমি সেদিনকে বসে বসে বলছিলাম যে ছেলে উপরের ঘরটায় কি গরম হয়, সারাদিন থাকতে পারে না। রাতের বেলা কিন্তু বন্ধুরা ঠান্ডা হয়ে যায়, যেহেতু অ্যাডভেস্টার তো রাতে ঠান্ডা হয়ে যায়, আর প্রচুর পরিমাণে হাওয়া দেয় আমাদের এখানটা যেহেতু ফাঁকা, সেই কারণে। তা আমি বলছিলাম কষ্ট করে যদি ছেলেটার ঘরে একটা এসি বসিয়ে দিয়ে যেতে পারি, তাহলে গিয়ে আর একটা আমার শখ নেই, মানে ছেলের বৌমার জন্য একটা ওয়াশিং মেশিন যদি হাত পা ভালো রাখে ভগবান, আমি যেভাবে খেটে যেতে পারি, তাদের ছেলের বউয়ের জন্য একটা ওয়াশিং মেশিন কিনে দিয়ে যাবো। জলের তো এখন অভাব নেই, জলের কষ্ট আমি প্রচুর করেছি, সে এসে যাতে জলের কষ্ট না করে সেই কারণে আমার এগুলো করা। আমি কষ্ট করেছি, সে যেন এসে না কষ্ট করে। আমার কাছে কথা হলো এটা, একটা মেয়ে একটা শ্বশুরবাড়িতে আসে বহুত আশা করে, জানি না আমার ভাগ্যে কী আছে কি হবে সেটা বলতে পারছি না, যেহেতু আমার ছেলে ভালো কাজ করে না, টোটো চালায়, এখন টোটো চালকে নিশ্চয়ই কেউ মেয়ে দিতে চাইবে না। এইবার সবাই আমি যেরকম চাই আমার মেয়েটাকে ভালো জায়গায় দেবো, তার বাবা মাও চাইবে যে আমি তাকে ভালো জায়গাটাই দেবো, এটাই স্বাভাবিক কথা। এখন আমার ছেলের কপালে কী আছে আমার ছেলেই জানে, আর ওই ভগবানই জানে। ঠিক আছে, আমার ছেলেও জানে না, ভুল কথা বললাম, আমার ছেলে জানে না, ভগবান জানে বন্ধুরা। সেই কারণে আমার মেয়ে সেদিনকে হাসছিল আমি এই কথাটা বলছিলাম বলে। এটা সত্যি কি না বলো বন্ধুরা, আমি কষ্ট করছি বলে কি সেই মেয়েটা এসে কষ্ট করুক আমি চাইবো? কখনোই নয়। আচ্ছা পরে কথা হবে আবার বন্ধুরা তোমাদের সঙ্গে, এখন একটু আমি সুপুরি কেটে নিই, তারপরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আজকে দুপুরে হয়েছে, দেখো বন্ধুরা, আর করেছিলাম তোমাদের সঙ্গে, তারপর দেখানো হয়নি, কুমড়ো ফুলের বড়া, আর এদিকে আছে পাঁপড়, আলু সেদ্ধ, আর ওখানে আছে ডাল, আর এটা চাটনি, এটা গরম ভাত। थोड़ा जल्दी करना। हाँ मैं जानती हूँ। मेरी माँ ने भी कभी मेरे लिए ऐसे नूडल्स नहीं बनाए। मैं तो शॉक्ड हूँ कि तुम्हारे जैसा अमीर लड़का ये खा रहा है। चलो खाओ। शुक्र है। वाह, बहुत टेस्टी है। धीरे धीरे खाओ। आराम से खाओ ना, धीरे धीरे। आराम से। এতটা ধুলো পড়েছিল বন্ধুরা কি বলবো, সেই জন্য ওখানটা একটু মুছলাম। আর এইটা আমার ওই নাতিটার গাড়িটা জন্মদিনে পেয়েছিল, এখানে রেখে গেছে, ওরা নিয়ে যায়নি, বলেছিলাম যে বাড়ি নিয়ে যা, বললো নিয়ে যাবো মামি, আর নিয়ে যায়নি। এতটা ধুলো পড়ে আর কি বলবো বন্ধুরা, প্রচুর পরিমাণে ধুলো পড়ে ঘরে। আর ওদিকে এইগুলো এনেছে সব মুদিখানা সদাই, এবার ঝাটপাট দিয়ে পরিষ্কার করবো, সুপুরি টুপুরি কেটে উঠেছি, একবার একটু মুছে নিলাম, যেহেতু প্রচুর পরিমাণে ধুলো হয়েছিল, এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিলাম, এবার ঝাড়টা দিয়ে নেবো। আর
চলো, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, আর তোমরা এভাবে সাপোর্ট করে যেও। আর নতুন যারা বন্ধুরা আসছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওর সঙ্গে তোমার সঙ্গে দেখা হবে। টাটা বন্ধুরা।